আজকে আমরা রওনা দিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। কারণটা কি তোমরা জানো? আজ আমাদের 9 ইয়ার্স অ্যানিভার্সারি। তাই আমি আমার বরকে বললাম, আমি যদি এবার কোথাও যাই দার্জিলিংয়েই যাব। তাই যেমন কথা তেমন কাজ। আমরা 27 ফেব্রুয়ারি ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়েই দুজনে মিলে পাক্কা 9টার দিকে রওনা দিলাম। আমার এই 9 বছর বিবাহিত জীবনে দার্জিলিংয়ে গিয়ে থাকাটা হয়নি, তবে আশেপাশে থেকে ঘুরে এসেছি। তাই আমি এবার বললাম, বাইরের থেকে লোক এসে দার্জিলিং ঘুরে যায়, আর আমি দার্জিলিংয়ের এত কাছে থাকা সত্ত্বেও একবারও থাকতে যাইনি। তাই আমার কথা রাখতে ও এবার আমাকে দার্জিলিংয়েই নিয়ে গেল। তারপর আমরা যখন যেতে যেতে কার্শিয়াং পৌঁছালাম, তো এক জায়গায় থেমে একটু এদিক ওদিকে একটু সাইট সিনগুলো দেখে কার্শিয়ানের একটা জায়গায় আমরা একটু চা খেয়ে নিলাম। আমরা কোথাও গেলে একটু ধীরে ধীরেই যাই, তবুও আমাদের যেতে পাক্কা 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে। সত্যি বলতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য না সামনে না থেকে উপলব্ধি না করলে না এর আনন্দটা বোঝাই যায় না। তারপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছালাম বাতাসিয়া লুপে। এখানে আগেও একবার এসেছিলাম। তারপর এখানটা ঘুরে মার জন্য একটা মাফলার কিনলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম দার্জিলিং ম্যালে। এটা একটা ট্যুরিস্ট প্লেস, কিন্তু দার্জিলিংয়ে দেখার মতো আরও অনেক জায়গা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি সময়ের অভাবে। যদি দার্জিলিংয়ে ট্যুরিস্ট প্লেসগুলো যদি ঘুরে দেখতে হয়, তাহলে হাতে 4 থেকে 5 দিন সময় নিয়ে অন্তত আসতে হয়, না হলে সাইট সিনগুলো ঘুরে না শেষ করা যাবে না। ওখানের ওয়েদারটা ছিল যেমন সুন্দর তেমন ঠান্ডা, তার সঙ্গে চাটা সেই জমছিল। তারপরে চা খেতে খেতে দেখলাম একটা সুন্দর ইউনিকর্ন, ব্ল্যাক ইউনিকর্ন। তোমরা কি কখনো দেখেছো? দেখলে আমাকে কমেন্টে জানিও। তারপর ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি পৌঁছালাম হোটেলে। আমাদের এই হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গিয়েছে খুঁজে ঢুকতে ঢুকতে। কারণ গুগল ম্যাপ অনুসারে আমাদের দেখাচ্ছিল 2 থেকে 2.5 মিনিট লাগবে পৌঁছাতে, কিন্তু এদিকে যখন আমরা পৌঁছাচ্ছি ততক্ষণে লেগে যাচ্ছে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। কারণ কোনো রোডগুলো ওয়ান ওয়ে, কোনো রোডে ট্রাফিক এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দিচ্ছে, যেতে দিচ্ছে না। তারপর ফাইনালি যখন আমরা হোটেলে পৌঁছালাম, তখন হোটেলের লোকরা বলল যে আপনারা কি খাবেন। তো আমার বর বলল, ভাত হবে কি এখন আর? না, এখন আর তো ওটা হবে না, আগে তো বলেননি, ম্যাগি হবে এখন। ঠিক আছে, সেটাই দিন। তারপর দুপুরের এত জার্নি, এত ক্লান্তির পর আমরা যে ম্যাগিটা পেলাম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। দুপুরের এই ম্যাগি খাওয়া সেরে আমরা আবার একটু ছাদে গেলাম। বললাম, চলো একটু পোজ দাও তো, আমার একটু ফটোটা তুলে দাও তো, আমি তো সারাদিন এই তালেই থাকি। তারপরে আমরা আবার একটু সন্ধ্যাটার ঠিক আগে একটু বের হলাম। একটু বেরিয়ে আমরা আবার গেলাম সেই দার্জিলিং ম্যালে। এই ম্যালটা সেই দুপুরবেলায় ভালো করে ঘুরে দেখা হয়নি, ভেতরটা ঘুরে দেখা হয়নি, কিন্তু এখন আমরা ভেতরে অলিগুলোগুলো ঘুরে দেখছি। সো ফাইনালি আমি বলতে পারি, তোমরাও যদি ঘুরে আসতে চাও তো সুযোগ থাকতে সময় থাকতে ঘুরে এসো বিশেষ করে। কারণ সত্যি যখন একটা সময় আসে, তখন না এই পাহাড়ি রাস্তাগুলো না হাঁটাটা না খুব মুশকিল হয়ে যায়। যে সমতলে হাঁটা আর পাহাড়ি রাস্তা হাঁটার মধ্যে না অনেক পার্থক্য।
কারণ সমতলে হাঁটতে না তেমন একটা কষ্ট হবে না, কিন্তু তুমি যখন কোনো পাহাড়িয়া রাস্তায় উঠতে যাবে তখন যেরকম কষ্ট, নামতে তো আরও ভীষণ কষ্ট। যারা উঠে নামে তারা ঠিক বলতে পারবে, কিন্তু যারা লোকাল মানে পাহাড়ি এলাকার যারা লোকাল তাদের কাছে তো একদম দুধ ভাত। কিন্তু আমরা হঠাৎ করে যখন একবার করে যাই না, বিশেষ করে আমার তো ভীষণ এবার খুব হাঁটতে ভীষণ কষ্ট হয়েছিল, কারণ যেহেতু অভ্যাস নেই সেজন্য। সো ফাইনালি সেদিন রাতটা পার করে যখন আমি বাইরে আসলাম, মানে হোটেলটা যখন ছেড়ে দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন একটু হোটেলটার একটা ফটো তুলে নিলাম। সো ফাইনালি আমি এবার ট্যুরে খুব মজা করেছি, খুব এনজয় করেছি আমরা দুজনে। তো তোমরাও যদি যাও ঝটপট বেরিয়ে পড়বে এবং ঘুরে আসবে, খুব এনজয় করবে। সো ফাইনালি আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক অ্যান্ড শেয়ার করো, এবং আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থেকো। বাই বাই।